ন্যাটোর বাধার পর তুরস্কের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী তুরস্কের ভূখণ্ডের দিকে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা অস্বীকার করেছে। জোর দিয়ে বলা হয়েছে যে ইরান তুরস্কের সার্বভৌমত্বকে সম্মান করে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে। বৃহস্পতিবার ইরানের এই বিবৃতিটি তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বুধবার বলা হয়েছিল যে সিরিয়া ও ইরাক অতিক্রম করার পর ইরান থেকে তুরস্কের আকাশসীমার দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পূর্ব ভূমধ্যসাগরের ওপর দিয়ে ন্যাটোর বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ধ্বংস করা হয়েছে। বুধবার এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে ইরান থেকে উৎক্ষেপিত একটি ব্যালিস্টিক গোলাবারুদ যা ইরাকি ও সিরিয়ার আকাশসীমা অতিক্রম করে তুরস্কের আকাশসীমার দিকে অগ্রসর হচ্ছিল তা পূর্ব ভূমধ্যসাগরে অবস্থানরত ন্যাটো বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থাগুলি সময়মতো নিয়োজিত করে এবং নিষ্ক্রিয় করে দেয়। এতে বলা হয়েছে যে কোনো হতাহত বা আহত হয়নি। আঙ্কারা তাদের বিরুদ্ধে যে কোনো প্রতিকূল পদক্ষেপের জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে, একই সাথে সংঘাত বৃদ্ধি থেকে বিরত থাকার জন্য পক্ষগুলিকে সতর্ক করে। জাতির উদ্দেশ্যে সন্ধ্যায় এক ভাষণে তুরস্কের রাষ্ট্রপতি রেসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন যে দেশটি তার ন্যাটো মিত্রদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় সকল সতর্কতা অবলম্বন করছে এবং পুনরায় অনুরূপ ঘটনা যাতে না ঘটে সেজন্য স্পষ্টভাবে সতর্কতা জারি করছে। আমরা যদি একটি জাতি হিসেবে শান্তি ও প্রশান্তিতে বাস করতে চাই, আমাদের অবশ্যই ক্রমাগত আমাদের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে। এই কঠিন সময়ে আমরা আমাদের সীমান্ত ও আকাশসীমার নিরাপত্তার বিষয়ে কোনো সুযোগই রাখছি না, তিনি বলেন। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তার ইরানি প্রতিপক্ষ আঙ্কারার প্রতিবাদের প্রতি আহ্বান জানিয়েছেন। ন্যাটো তুর্কিকে লক্ষ্য করে ইরানের অভিযানের নিন্দা জানিয়েছে। মুখপাত্র অ্যালিসন হার্ট বলেছেন সংস্থাটি তুর্কি সহ সকল মিত্রের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। আমাদের প্রতিরোধ ক্ষমতা ও প্রতিরক্ষা ভঙ্গি সকল ক্ষেত্রেই শক্তিশালী রয়েছে, এমনকি যখন বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার বিষয়টিও আসে, হার্ট বলেন। মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেছেন যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা ন্যাটোর ৫ নম্বর ধারার সাথে সম্পর্কিত হবে এমন কোনো অর্থ নেই, যেখানে বলা হয়েছে যে একজন ন্যাটো সদস্যের ওপর আক্রমণ সকল ন্যাটো সদস্যের ওপর আক্রমণ। তুরস্কের ইনসিল্লিক বিমান ঘাঁটি বিদেশি সামরিক বাহিনী, প্রাথমিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ন্যাটো মিত্রদের দ্বারা ব্যবহৃত হয়। ঘাঁটিটি তুর্কি বিমানবাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও এটি একটি যৌথ তুর্কি মার্কিন বিমান ঘাঁটি হিসাবে কাজ করে। ১৯৯১ সালের উপসাগরীয় যুদ্ধের সময় ইরাকে মার্কিন নেতৃত্বাধীন অভিযানের জন্য এবং পরবর্তীতে ইরাক ও আফগানিস্তান অভিযানের জন্য ইনসিল্লিক একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক ও বিমান সহায়তা কেন্দ্র ছিল। ২০০৩ সালে ইরাকে মার্কিন নেতৃত্বাধীন আক্রমণের জন্য তুরস্ক এটি ব্যবহারের অনুমতি প্রত্যাখ্যান করেছিল, কিন্তু ২০১৪ সাল থেকে এটি আইএসআইএল বিরোধী আক্রমণের জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।